আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে ক্লাস নিয়ে আলোচনা যাচ্ছি, শ্রেণী নবম দশম, অপশন এসএসসি, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ সূচক, অনুসরণী 4.1। তো আমরা এই অধ্যায় বেসিক থিমগুলো তোমরা একটু শিক্ষাবোর্ডের বই আলোকে দেখে নিও। তো আমি প্রয়োজন সূত্রে আলোচনা করে সরাসরি যাব অঙ্কের সমাধানে। তো প্রয়োজন সূত্র বলি, দেখো 1 নম্বরে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস n হবে। কেন? যেহেতু আছে ইন্টু ইন্টু তাহলে কী হবে? প্লাস হবে। 2 নম্বরে সবাই খাতা কলম নিয়ে কাজ করো। a টু দি পাওয়ার n ভাগ a টু দি পাওয়ার n সমান লেখা যায় a টু দি পাওয়ার m মাইনাস n। যেহেতু এখানে কি আছে? ভাগ তাহলে কী হবে? অবশ্যই বিয়োগ হবে বা মাইনাস হবে। সূত্র 3 নাম্বার দেখো, লেখা যায় সরাসরি এটা এ ইনভার্স বা এ টু দি পাওয়ার মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এন, অথবা লেখা যায় এ ইনভার্স এন সমান লেখা যায় 1 বাই কি এ টু দি পাওয়ার এন হবে। ঠিক এ টু দি পাওয়ার মাইনাস 1 মানে লেখা যায় 1 বাই এ হবে। এ টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 বাই এ স্কোয়ার। 4 নম্বরে এ বাই বি হোল পাওয়ার এন সমান লেখা যায় এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন। আবার লেখা যায় এ বি হোল পাওয়ার এন সমান লেখা যায় এ এর পাওয়ার এন ইন্টু বি এর পাওয়ার এন। 5 নম্বর দেখো, লেখা যায় সরাসরি এটা যে এক্স রুট এক্স সমান লেখা যায় 1 বাই, অর্থাৎ এক্স এর পাওয়ার হাফ হবে। আবার রুট কিউব এক্স সমান লেখা যায় এক্স টু দি পাওয়ার 1 বাই 3। আর ব্যাখ্যা দিচ্ছে এটা যে রুট মানে কি? কোনো কিছু পাওয়ার হাফ। আর রুট 3 মানে কত হবে? কোনো কিছু পাওয়ার 1 বাই 3 বা 1/3 লেখা যায়। রুট 4 মানে কি হবে? কোনো কিছু পাওয়ার 1 বাই 4। ঠিক আছে, আমরা নাম্বার 6। নাম্বার 6 আমরা লিখতে পারি সরাসরি এটা এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হবে, এ টু দি পাওয়ার 0 মানে 1 হবে, 2a হোল পাওয়ার 0 মানে 1 হবে। লেখাতে এক কথায় সামথিং হোল পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হবে। ঠিক আছে, সবাই সূত্রগুলো ঠিক মতো লিখো। এবার যাচ্ছি আমরা অঙ্কে। ওকে, দেখো এবারে বোর্ড বই প্রশ্ন দেখো, সরল 1 নম্বর দেখো আছে সরল করো আর কি। তো 7 লেখা থাকে এখানে, আমরা লিখবো সরাসরি এটা 1 নম্বর সরল করো। এটা হলো 1 নম্বর প্রশ্নের কি লেখা থাকে? 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 ভাগ কত হবে? 3 ইন্টু 3 ইনভার্স 4 মানে কথা সময় লেখা থাকে কি? 7 ইন্টু 7 সূত্রের মোতাবেক লিখবো। তাহলে 7 আসবে একবার, আর যেহেতু আছে ইন্টু তাহলে কি পরে পরে যোগ হবে। তাহলে কী হবে? 3 প্লাস অফ মাইনাস 3 ভাগ লেখা যায় 3 ইন্টু 3। তাহলে অবশ্যই কি পরে পরে যোগ হবে, পরে পরে যোগ হবে। লেখা যায় কি 3 পর মানে 1 আছে আর কি, 1 প্লাস কত হবে? মাইনাস 4। এটা আছে ইন্টু বিধায় কি পর পরে যোগ হবে। তো এখানে দেখো আছে কি 7 ঠিক থাকবে, 3 প্লাস মাইনাসে মাইনাস 3 হবে। 3 মাইনাস 3 ভাগ কত হবে? দেখো 3 টু দি পাওয়ার কত? 1 প্লাস মাইনাসে মাইনাস 4 সমান লেখা যায় দেখো প্লাস 3 মাইনাস 3 কাটা 7 পাওয়ার 0 ভাগ কত হবে এখানে? 3 পাওয়ার মাইনাস 3 সমান লেখা যায় 7 পাওয়ার 0 মানে কত হবে? 7 পাওয়ার 0 মানে কথা সূত্রের মোতাবেক 1 আসবে।
আর 3 ইনভার্স 3 মানে কথা 1/3 কিউব হবে, সমান লিখো 1 ইন্টু কত হবে দেখো 3 কিউব যাচ্ছে উল্টে, এই জন্য লব এটা হর আছে, তাহলে ফলে এখানে বড় ভাগটা লিখে গুণ হচ্ছে, হরটা লব হবে, হরটা লব হবে আর লবটা হর হবে। পাশে কত এখানে 3 কিউব মানে 27, 1 কাটা গেল, পাশে 27 লিখবো, এটি আনসার, এটা লিখবো আনসার। ওকে, এক অঙ্ক শেষ হয়ে গেল, সবাই লিখো ঠিক মতো। দেখো বলবে প্রশ্ন 6 নম্বর, রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স জেড ইন্টু রুট ওভার জেড ইনভার্স এক্স, সেমিকোলন দিয়ে লিখো। কী হবে, 0 থেকে এক্সটা বড় হবে, ওয়াই থেকে 0 থেকে আবার ওয়াই বড় হবে, 0 থেকে জেডটা বড় হবে। তো আমাদের এই অঙ্কটুকু সলভ করতে হবে, বলাতে সরল করো, ফলে লেখা যায় এই কথা। কি লেখা যাবে দেখো, রুট ঠিক থাকবে, এক্স ইনভার্স মানে 1/x হবে, ইন্টু দিয়ে লিখি ওয়াই, ঠিক একই হবে, ওয়াই ইনভার্স মানে 1/y ইন্টু জেড, লেখা যায় এখানে জেড ইনভার্স মানে 1/z ইন্টু এক্স, সমান লেখা যায় ওয়াই ওকে ওয়াই হবে, রুট আমরা ইচ্ছা করলে রুট টানতে পারি, হবে ওয়াই ওকে y/x হবে ইন্টু জেড ওকে জেড ভাগ ওয়াই হবে ইন্টু এক্স ওকে এক্স ভাগ জেড হবে, সমান লেখা যায় y/x ইন্টু z/y ইন্টু x/z সমান দাসে y কাটা z কাটা x কাটা, ভাগ করলে কী থাকে ফলাফল 1, 1কে রুট করলে কী হবে, 1কে রুট করলে পাচ্ছি আমরা 1, তো লিখবো এটাই আনসার, পেয়ে গেছি, লিখবো এটাই আনসার। প্রিয় শিক্ষার্থীরা সবাই লিখো আগে, সবাই ঠিক মতো লিখো যেন কোথাও ভুল না হয়। ওকে, আর বুঝতে কোথাও সমস্যাটি বলবো অবশ্যই। তো সরল করো 8 নম্বর প্রশ্ন দেখো, 3/m + 1 ভাগ 3 কত আছে m হোল পাওয়ার m-1 ডিভিশন দিয়ে 9m + 1 আছে, ভাগ কত 3m-1 ইন্টু m হোল পাওয়ার কত m+1 আছে। এই অঙ্কটা আমাদের কী করতে সরল করতে হবে। তো সরাসরি যাচ্ছে দেখো, তো আমাদের কাজকে প্রথম লবে যা আসতে লিখবো, এখানে এটা গুণ হবে, এটা ভাঙে দেবো, এটা গুণ হবে, তো লিখবো সরাসরি এটাই 3 হবে m+1 ভাগ কত হবে দেখো 3 এর সাথে গুণ হবে, এর সাথে গুণ, মানে এমটা এর সাথে গুণ হবে একবার, এমটা এর সাথে গুণ হবে, তাহলে কি লেখা যায় m² মাইনাস কত হবে m, আচ্ছা ডিভিশন ঠিক থাকবে। আর 9কে ভেঙে দাও, 3² হবে, 3² হোল পাওয়ার m+1 ভাগ 3 কি লেখা যায় m-1 ইন্টু m+1, মানে সূত্র কি লেখা যায় m² মাইনাস কত হবে m² মাইনাস 1² সমান লিখি, দেখো 3 ঠিক থাকবে আমাদের, 3 ভাগ 3 আছে, তাহলে লিখতে পারি সরাসরি এটা, যদি ভাগ আছে তাহলে কী হবে পরের পরে বিয়োগ, তাহলে কী হবে 3m+1 মাইনাস অফ কত মাইনাস m² মাইনাস m, আচ্ছা ভাগ চিহ্ন ঠিক থাকবে, 3 কত লেখা যায় 2 ইন্টু m মানে 2m হবে, আছে প্লাস প্লাস থাকবে, 2 ওকে 2 ভাগ লেখা যায় 3m² মাইনাস 1 সমান লিখি, তো 3 ঠিক থাকছে কি প্লাস প্লাস কত হবে m, তারপরে ভাগ দিয়ে লিখি কত আসবে 3 কত লেখা যায় 2m প্লাস 2 মাইনাস কত হবে m², কত মাইনাস আছে প্লাস 1 হবে, এই যে মার্কিং করা আছে।
মার্কিং করা আছে, সমস্যা নেই। হ্যাঁ দেখো 3 পাওয়ার কত m প্লাস 1 ঠিকই আছে আমাদের, মাইনাস দেখো মাইনাস m স্কোয়ার ঠিকই আছে, মাইনাস m আসে কী হয় প্লাস হবে। আবার দেখো এখানে কী আসছে 3/3 আছে, বিধায় কী হবে 3 নাও, যেহেতু পাওয়ার পরে কী হবে এখানে দেখো ভাগ থাকলে কী হয়, তাহলে পাওয়ারটা তো ঠিক আছে 2m প্লাস 2 ঠিকই আছে আমাদের। আর যেহেতু আছে কি 3/3 তাহলে অবশ্যই কী হবে পাওয়ার পরে মাইনাস হবে, তাহলে কী হবে 2m প্লাস 2 ঠিকই আছে, 3 নিয়ে এসে ঠিকই আছে আমাদের 2m প্লাস 2 ঠিকই আছে। আর কী হবে মাইনাস m স্কোয়ার, মাইনাস m আছে কী হয় প্লাস 1 হয়ে যায়, ঠিক আছে। তো নেক্সট লাইন সমাধি লিখি, কত আসবে এখানে 3 ঠিক থাকবে, m প্লাস m মানে কথা 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ঠিক থাকবে, আছে ভাগ চিহ্ন ঠিক থাকবে, ঠিক এটা ঠিক থাকবে, 2m এটা ওকে আছে 2m মাইনাস m স্কোয়ার প্লাস 2 প্লাস 1 যোগ করলে প্লাস 3 আসবে। 3/3 আছে, তাহলে কী হবে এখানে 3 টু দি পাওয়ার লেখা যায় 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 মাইনাস m মাইনাস 2m হবে, যেহেতু আছে ভাগ চিহ্ন এই জন্য কী হবে 3 নিয়েছি, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ঠিকই আছে, মাইনাস 2m মাইনাস আছে কি প্লাস হবে, প্লাস m স্কোয়ার হবে, কত হয় প্লাস মাইনাসে মাইনাস 3। দেখো আবার খেয়াল করো 3 নিয়েছি ঠিকই, যেহেতু 3/3 আছে বিদায় আর কি, তাহলে পাওয়ার তো ঠিকই আছে আমাদের, পাওয়ার এটুকু ওকে আছে এখানে ভাগ চিহ্ন তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস কি 2m হবে, মাইনাস আছে কী হয় প্লাস m স্কোয়ার হয়, আবার মাইনাসে প্লাসে কত মাইনাস 3 হবে। জাস্ট দেখো প্লাস 2m মাইনাস 2m কাটা, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটা, আর মাইনাস 3 বাদ দাও প্লাস 1 পাচ্ছি কত 3 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে কী লেখা যায় 3 ইনভার্স 2 মানে বা 3 পাওয়ার মাইনাস 2 মানে কথা 1 কত 3 স্কোয়ার হবে, সমান কী লেখা যায় 1/9, লিখো এটি আনসার। ওকে, সবাই ঠিক মতো লিখো। হ্যাঁ আমাদের বইয়ের প্রশ্ন দেখো 14 নম্বর, প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার a ভাগ এক্স টু দি পাওয়ার b হোল পাওয়ার a প্লাস b আছে ইন্টু এক্স টু দি পাওয়ার b ভাগ এক্স টু দি পাওয়ার c হোল পাওয়ার b প্লাস c আছে ইন্টু এক্স টু দি পাওয়ার c ভাগ এক্স টু দি পাওয়ার a হোল পাওয়ার কত c প্লাস a সমান 1 দেখা দিবে বা প্রমাণ করতে হবে। তো আমরা নিব বামপক্ষ, আমরা নিব বামপক্ষ নিয়ে কাজ শুরু করবো আর কি, বামপক্ষ দিয়ে কাজ শুরু করি। কী লেখা হবে এখানে দেখো এক্স টু দি পাওয়ার a ভাগ এক্স টু দি পাওয়ার b হোল পাওয়ার a প্লাস b ইন্টু এক্স টু দি পাওয়ার b ভাগ এক্স টু দি পাওয়ার c হোল পাওয়ার b প্লাস c ইন্টু এক্স টু দি পাওয়ার c ভাগ এক্স টু দি পাওয়ার a হোল পাওয়ার c প্লাস a সমান লেখা যায় সূত্র মোতাবেক এক্স ভাগ এক্স আছে, ভাগ তাহলে কি অবশ্যই পাওয়ার পরে মাইনাস হবে, তাহলে এক্স নাও এক্স ভাগ এক্স, তাহলে এক্স নিয়েছি এ মাইনাস বি হবে, হোল পাওয়ার লেখা যায় এ প্লাস বি ইন্টু এক্স ভাগ এক্স আছে, তাহলে অবশ্যই ঠিক একইভাবে পাওয়ার পরে বি হবে বা মাইনাস হবে, তাহলে কী হবে এক্স আর এক্স নিয়েছি বি মাইনাস সি হবে, এক্স আর এক্স নিয়েছি কত হবে ভাগ তাই লিখে হয় পাওয়ার পরে মাইনাস হবে সি মাইনাস এ হবে, কিন্তু পাওয়ার কী আছে এখানে এদের পাওয়ার কী আছে বি প্লাস সি আছে, তো আমরা লিখবো এটাই পাওয়ারটা বি প্লাস সি ঠিক থাকবে, এই পাওয়ারটা বি প্লাস সি ঠিক থাকবে, বি প্লাস সি ঠিক থাকবে, ঠিক এমনি হবে এটাও পাওয়ার পরে কী আছে পাওয়ারটা ঠিক থাকবে সি প্লাস সি ঠিক থাকবে, সময় লেখা যায় নিশ্চিতভাবে এক্স ঠিক থাকবে আমাদের অবশ্যই। আর দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কথা একবার লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কী লেখা যায় বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মানে কথা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে ইন্টু দিয়ে লেখো এক্স ঠিক থাকবে, আর সি মাইনাস সি ইন্টু সি প্লাস এ মানে কথা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। ওকে, সবাই ঠিক মতো লিখো আগে। হ্যাঁ দেখো নেক্সট লাইনের এক্স ইন্টু এক্স আছে বিধায় কী হবে এখানে
অবশ্যই আমরা লিখতে পারি এই কথা এক্স আর ইন্টু এক্স মানে এক্স নাও, তার কি পাওয়ার পরে প্লাস এত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস দিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস দিয়ে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান লেখা যায় দশের সাথে এটা কাটা প্লাস মাঝে কাটা, এর সাথে প্লাস মাঝে কাটা, এর সাথে প্লাস মাঝে কাটা, এক্স এর পর 0 মানে 1 হবে। লিখব ডান পক্ষ প্রমাণিত। সবাই লিখবে বাড়ি কাজ 4.1 এর 1 থেকে শুরু করে 15 পর্যন্ত একই নিয়মের অঙ্ক। প্রতিটি অঙ্ক অবশ্যই সিনসিয়ারলি কাজ করবে এবং দেখবে যে অত্যন্ত সহজ অঙ্কটা সূত্র যদি স্মরণ রাখো, মনে রাখো, প্র্যাকটিস করো, অঙ্ক যেগুলো করেছি এই নিয়মের অঙ্কগুলো করো, যেখানে সমস্যা হয় অবশ্যই নেক্সট ক্লাসে আমরা রিকভারি করব। তো এই বলে আমি শেষ করছি, সবাইকে ধন্যবাদ।